আমি আরেকটা ক্লাস আমি শুরু করছি। এটা হলো কিভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন, কিভাবে আপনি স্যাম্পল ক্রিয়েট করবেন। তো দেখেন, স্যাম্পল তৈরি তৈরি করার জন্য মানে ইউটিউব কাজের জন্য কিভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন। তো দেখেন, আমরা ইউটিউব কাজের জন্য আমরা বিভিন্ন স্যাম্পলগুলো একটু দেখি। ও কি কি স্যাম্পল দিয়েছে, আমরা স্যাম্পলগুলো। আচ্ছা, ইউটিউব কাজের জন্য বলতো কোন কোন কাজ। দেখেন, আমরা ইউটিউবের জন্য যে কাজগুলো পাবো, প্রথম কাজ হলো আমরা ইউটিউব লিখে সার্চ করলাম। আমি ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব লিখে সার্চ করে আমি পেলাম কি ইউটিউব ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব ভিআইডিআইকিউ, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও। ঠিক আছে, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। প্রথম যে কাজটা ছিল আমাদের, যেটার জন্য আমরা স্যাম্পল তৈরি করা শিখবো, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপের জন্য আপনি কি কি স্যাম্পল দিবেন। তাহলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ লিখে আমরা সার্চ করলাম। করার পর আমরা অনেকগুলো গিগ দেখবো। আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তাহলে এটার জন্য স্যাম্পল একরকম, প্রত্যেকটা কাজের জন্য স্যাম্পল আলাদা আলাদা। আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। আমরা তিনটা নিলাম, আমরা দেখি যে ওরা কি কিরকম কিরকম স্যাম্পল তারা দিয়েছে। তাহলে ওরা দিয়েছে কিরকম স্যাম্পল আমরা এখানে গেলেই দেখবো। আচ্ছা, স্যাম্পল গুলো আমরা নিচে একটু দেখি। এই যে মাই পোর্টফোলিও, হ্যাঁ, সে তার পোর্টফোলিও গুলো দিয়েছে একদম নিচে। এই যে মাই পোর্টফোলিওতে ফ্রম আগস্ট 2018 হব ইউটিউব চ্যানেল মেক ওভার, a year of management full time fully মেক ওভার। যাই হোক, এটা না আমরা এখান থেকে দেখি, এই যে ব্যানার থেকে। এখানে দেখেন সে যে যে ইয়াগুলো দিয়েছে। প্রথম বিষয় হলো একটা, এই যে এখান থেকে একটা ছবি দিয়েছে যে এই চ্যানেলটা সে তৈরি করেছে, একটা তৈরি করেছে। দিস ইজ নাথিং বাট আই লাভ। এখানে একটা ক্লায়েন্টের একটা রিভিউ সে শেয়ার করছে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা চ্যানেলের এই ইয়া সে দিয়েছে, মানে একটা চ্যানেলের জন্য চ্যানেল চ্যানেল আর্ট তৈরি করেছে এ বি বেকারি নামে একটা উম, এই প্রতিষ্ঠানের জন্য। চ্যানেলের এটা কি থাম্বনেল, মানে চ্যানেলের ব্যানার, চ্যানেলের নাম, চ্যানেলের লোগো। আচ্ছা, এই যে আরেকটা চ্যানেল দেখা যাচ্ছে। হ্যাঁ, চ্যানেল তৈরি করেছে ডাক্তার অমুক, একজন ডাক্তারের জন্য। তারপর আরেকটা হচ্ছে মাইকেল দা মোবাইল বিজনেস কোচ, হ্যাঁ, একজন ব্যক্তির জন্য। কিভাবে করেছে, কিভাবে ভিডিও আপলোড করেছে সেটা এখানে দিয়েছে। তো আপনি এই জিনিসগুলো দেখলে মূলত সে ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট গুলো দিয়েছে, বিভিন্ন যেই চ্যানেলগুলো সে তৈরি করেছে সেটার স্ক্রিনশট গুলো সে এখানে দিয়েছে। ঠিক আছে, ইবি আসলাম, ইবি আসলাম আনসেন্সর্ড, জেবিআর মিউজিক লাউঞ্জ, হ্যাঁ সুথিং, জেবিআর মিউজিক লাউঞ্জ। এটা বিভিন্ন একটা ইয়ার জন্য কিভাবে তৈরি করেছে, এই অ্যাবাউট পেজে ক্লিক করে এটা একটা স্ক্রিনশট নিয়েছে। হ্যাঁ, ডিটিএফ বার বার্সাইনি, এই বার্গিনিং, বার্গিনিয়া, যাই হোক, ডাইরেক্ট টু ফিল্ম ভার্জিনিয়া, ডাইরেক্ট টু ফিল্ম ভার্জিনিয়া, এই নামে একটা চ্যানেল তৈরি করেছে। সেই চ্যানেলের ফর্মে ক্লিক করে সে একটা স্ক্রিনশট দিয়েছে। তো আপনি এগুলো গভীরভাবে যদি লক্ষ্য করেন যে বিভিন্ন ইয়াগুলো কিরকম স্ক্রিনশট দিয়েছে, যেমন এখানে একটা চ্যানেল, হ্যাঁ, স্ট্রাইবলি এখানে খুব সুন্দরভাবে ইয়াটা করেছে এবং এখানে কি অ্যাবাউটে ক্লিক করে সেখানে দিয়েছে। তো এগুলো যদি গভীরভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, আপনি বুঝতে পারবেন যে আপনারও কিভাবে কিরকম দেওয়া উচিত। তো আমরা দেখতে পাচ্ছি ও ম্যাক্সিমামে কি কি করেছে, এই মানে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের হোম পেজে গিয়ে হোম পেজের ছবিটা এসে দিয়েছে, এবং ল্যাপটপ থেকে কিরকম দেখাবে সেরকম কিছু দিয়েছে, আবার মোবাইল থেকে কিরকম দেখাবে সেরকম কিছু স্ক্রিনশট দিয়েছে। যে মোবাইল থেকে এই যে প্লাম্বিং অ্যান্ড এসি মেডিক, হ্যাঁ, তো এটা কোত্থেকে দেখাবে, মানে মোবাইল থেকে কিরকম দেখাবে মোবাইলের একটা স্ক্রিনশট দিয়েছে। ঠিক আছে, ল্যাপটপ থেকে কেমন দেখাবে, মোবাইল থেকে কেমন দেখাবে, তারপর ও যে বিভিন্ন ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওর একটা স্ক্রিনশট দিয়েছে। ঠিক আছে, তারপর হলো এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে যে এখানে দেখিয়েছে কত 4.5K, হ্যাঁ 35K, এগুলো সে দেখিয়েছে। ওর হয়তো অনেক পুরাতন কোনো ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টের তো ভিডিও অনেক বেশি রিচ রিচ হয়েছিল, সেগুলো এখানে সে দেখিয়েছে। মূলত ভিডিওর থাম্বনেল গুলো দেখিয়েছে এবং থাম্বনেলের পরে
কি পরিমাণ ভিউ হয়েছে সেটা দেখিয়েছে। তবে সে যেরকম থাম্বনেল দেখিয়েছে এরকম থাম্বনেল দিলে বর্তমানে কাজ পাওয়া যাবে না। বর্তমানে যদি আপনি অনেক ভালোভাবে থাম্বনেল তৈরি 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 করতে হবে। আমি বুঝিয়েছি থাম্বনেল কিভাবে তৈরি করবেন এআই দিয়ে এবং অন্য অন্য বিষয় দিয়ে, মানে এআই দিয়ে খুব ভালো গ্রাফিক্স দিয়ে ফটোশপ দিয়ে কিভাবে করবেন আমি এটা ক্লাসে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এই গিকটা দেখে যে আমাদের কিরকম চ্যানেল ক্রিয়েশন কাজের জন্য আমাদের কিরকম স্যাম্পল দিতে হবে। তারপর আমরা যদি আরেকটা দেখি, ও কি দিয়েছে স্যাম্পল, ও কোনো স্যাম্পলই দেয় নেই এবং স্যাম্পল দেওয়া ছাড়াই ও কাজ পেয়েছে হলো 799টা রিভিউ আছে, তার মানে সে 1000-এর উপরে সে কাজ পেয়েছে কোনো রকম কোনো স্যাম্পল দেওয়া ছাড়াই। ঠিক আছে, কোনো কোনো রকম কোনো স্যাম্পল দেওয়া ছাড়াই। এই যে ইউটিউব ভিডিও এসইও, এটা এটা, ঠিক আছে, কোনো রকম ভিডিও দেওয়া ছাড়াই সে অনেকগুলো স্যাম্পলের কাজ পেয়েছে। আই হ্যাভ ফুলি কমপ্লিটেড ইউটিউব ফাইভ ভিডিও, এখানে সে স্যাম্পল দিয়েছে মাই পোর্টফোলিও। এই যে দেখেন পোর্টফোলিও গুলো সে কিভাবে দিয়েছে, ইউটিউব ভিডিও এসইও। তারপর এই ইয়াতে সে কি কি কাজ করেছে, আই হ্যাভ ফুলি কমপ্লিটেড ইউটিউব ফাইভ ভিডিও এসইও প্রফেশনালি পারফেক্টলি, আই হ্যাভ সেন্ট অল জবস, প্লিজ চেক মাই। হ্যাঁ, মানে সে কি কি করেছে, এই যে ভিএডিআইকিউর মধ্যে সে লেভেল কিভাবে বাড়িয়েছে, সে ভিউ ভিউ কয়টা করছে, লাইক কয়টা হয়েছে, হ্যাঁ, তারপর সে টাইটেলটা কিভাবে লাগছে এগুলো সে স্ক্রিনশট দিয়ে দিয়েছে। হুম, আমরা যদি এগুলো দেখি, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, তারপর এখানে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা তো এই ক্ষেত্রে তো এটা প্রাসঙ্গিক না। যাই হোক, তারপর আমরা যদি আরেকটা দেখি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, ও কি দিয়েছে, এই যে কোন একটা চ্যানেলের জন্য অ্যাবাউট লেখছে, অ্যাবাউট কিভাবে লেখছে সেইখানে সে একটু দিয়েছে। হ্যাঁ, এটা দিয়েছে, এটা এটা কি দিয়েছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এটা মূলত একটা আউটরো দিয়েছে। একদম বেসিক লেভেলের কাজ একটা। এটাও একটা অ্যাবাউট দিয়েছে, এটাও একটা চ্যানেলের এই ইয়া দিয়েছে, মানে হোম পেজের স্ক্রিনশট, এটা একটা মোবাইল ভিউ দিয়েছে। ঠিক আছে, এখন কথা হলো অনেকেই একেবারে নর্মাল কোনো ইয়া দিয়েও কাজ পেয়ে যায়। মূলত কথা হলো কি, এই যে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর সেই কাজটা যদি আপনি খুব ভালোভাবে করে দেন তখন বায়ার খুব ভালো একটা ফিডব্যাক দিবে। ওই ফিডব্যাক দেখে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি করে আপনাকে কাজ দেওয়ার চিন্তা করে, তো যার ফলে অনেকেই খুব ভালো পোর্টফোলিও না থাকলে অনেকে খুব ভালো কাজ পায়। বাট প্রথম দিকে কাজ পাওয়ার জন্য অবশ্যই ভালো ভালো পোর্টফোলিও দরকার। এই যে দেখেন ওর যে রিভিউ গুলা, বিভিন্ন ক্লায়েন্ট ওকে যে রিভিউ গুলো দিয়েছে, সে 5 স্টার রিভিউ রিভিউ পেয়েছে 46টা, 4 স্টার পেয়েছে 4টা, ম্যাক্সিমাম সে 5 স্টার রিভিউ পেয়েছে। এবং তার ক্লায়েন্টরা তাকে খুব ভালো তার নামে সুনাম করছে। তো অন্যান্য ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তারা আপনার কাজগুলো দেখবে, অন্যান্য ক্লায়েন্টের সুনামগুলো দেখবে, অন্যান্য ক্লায়েন্টের কি রিভিউ দিয়েছে সেটা দেখবে, সেটা দেখে তারা কি করে অনেক সময় ওই স্যাম্পল ট্যাম্পল এগুলো দেখে না। বাট নতুন অবস্থায় কাজ পাওয়ার জন্য যেহেতু আপনার কোনো স্যাম্পল নাই, নতুন অবস্থায় যেহেতু কোনো বাইরের রিভিউ নাই, নতুন অবস্থায় কাজ পাওয়ার জন্য আপনার স্যাম্পলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। বাট যখন আপনি 4-5টা জায়গা যখন করে দিবেন তখন স্যাম্পল আর খুব বেশি ভ্যালুয়েবল না। বায়ার তখন আর স্যাম্পল দেখে কাজ করে না, কাজ দেয় না, পুরো পুরাতন মানে ফ্রিল্যান্সারকে রিভিউ দেখে কাজ দেয়। তাহলে আপনি নতুন ফ্রিল্যান্সার, আপনাকে অবশ্যই খুব ভালো মানের স্যাম্পল তৈরি করতে হবে। যদি আপনি যখন পুরাতন হবেন তখন স্যাম্পল না দেখে বায়ার আপনি কি দেখবে, আপনার রিভিউ গুলো দেখবে। ওকে, আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। ঠিক আছে, তো স্যাম্পল, তো এখন স্যাম্পল গুলো আপনারা অ্যাড কিভাবে করবেন, স্যাম্পল গুলো অ্যাড করার জন্য 1 মিনিট আচ্ছা, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমরা স্যাম্পল গুলো অ্যাড কিভাবে করব, এই স্যাম্পল গুলো অ্যাড করার জন্য আমরা যাবো হলো কোথায়, আমাদের আম, আমাদের প্রোফাইলে যাব, সরি আমাদের গিগে যাব, যে গিগ আমরা তৈরি করেছি, আমরা আমাদের গিগে যাব।
এবার গিকটা কই গেল? মাই বেস্ট ইউজ দ্য সিলেক্ট স্পোর্ট, ঠিক আছে। ওটাই বাবারে, গিকটা কই গেল? প্রোফাইলে আসলাম, প্রোফাইল থেকে গিক, গিক থেকে আমরা ক্রিয়েট সেট আপ ইন প্রমোট, ঠিক আছে। এই যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পরে এই যে আমরা কোথায় আসবো, ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ। মূলত এখানে যে গ্যালারিতে আমরা অ্যাড করবো, তো গ্যালারিতে আমাদের এইগুলো অ্যাড করার জন্য আমরা কোথায় অ্যাড করব, এই যে আহ, মূলত এখানে, এই যে এখানে কি কি আছে, ইমেজ দেওয়ার জন্য একটা জায়গা আছে। এইখানে আরো দুইটা জায়গা আছে ইমেজ দেওয়ার জন্য, এই দুইটা জায়গাতে আমরা দুইটা পোর্টফোলিও অ্যাড করবো। কিভাবে? মনে করেন আমি, আপনি দুটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, আমি পোর্টফোলিও তৈরি করে দেখাই। এই যে মনে করেন আমাদের একটা চ্যানেল এইটা, হ্যাঁ, তাহলে এইটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং, তাহলে এইটা আমি দিলাম এবং এটার একটা আমি কি করলাম, স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিলাম, একটা গেল। তারপর আমি আরো একটা চ্যানেলের স্ক্রিনশট নিই, মনে করেন আমি আরো কিছু চ্যানেল তৈরি করেছি, মনে করেন এই চ্যানেলটা তৈরি করেছি। আপনারা অন্য কোনো এভাবে অ্যালুমিনি চ্যানেলের লিঙ্ক, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাঁ, এরকম কোনো চ্যানেলের লিঙ্ক নেবেন না। যেমন এটা একটা বিখ্যাত চ্যানেল, রায়ানস ওয়ার্ল্ড, আপনি যদি এটা লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু কি হয়ে যাবে, ওরা বুঝে যাবে যে আপনি ফেক। হ্যাঁ, মানে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন শুধুমাত্র সেটারই আপনার, সেটারই দিবেন, অন্য কোনো চ্যানেলের অন্য কোনো স্ক্রিনশট দেওয়া যাবে না, কোনো ফেক স্ক্রিনশট দেওয়া যাবে না। মনে করুন এটা আপনি করছেন, হ্যাঁ, তাহলে এটারে আপনি স্ক্রিনশট দেন। ওকে, তো এইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্ক্রিনশট, সেই দুটি স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দেন। কোথায়? এই যে এখানে দিয়ে, এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে গ্যালারি, এই যে এটা একটা ব্রাউজ, এটা একটা, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটা, সেই গুরুত্বপূর্ণ দুটো আমি এখানে দিয়ে দিলাম। হুম, এরপরে আছে কি আরো অনেকগুলা, এরপরে আছে ডকুমেন্টস, এখন এরপরে মনে করেন আমার আরো 10টা আছে, হ্যাঁ, আমার আরো 10টা আছে, তো সে 10টা পোর্টফোলিও আমি কিভাবে তৈরি করব, আরো কি কি পোর্টফোলিও আমি নেব। এই যে আমার চ্যানেল, আমি আমার চ্যানেলের ভিতরে ঢুকবো, চ্যানেলের আমি ইউটিউব স্টুডিওতে ঢুকবো, ইউটিউব স্টুডিও ঢুকে আমি এই জিনিসগুলো দেখাবো, এটার, হ্যাঁ, এটা আমি দেখাবো যে দেখো আমার কি আছে, অনেক অনেক আমার ভিউয়ার আছে, অনেক অনেক সাবস্ক্রাইবার আছে। তারপর আমি অ্যানালাইটিক্সে ঢুকবো, অ্যানালাইটিক্সে ঢুকে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, হ্যাঁ, ক্লায়েন্টকে দেখাবো যে দেখো আমি অ্যানালাইটিক্সে, আমি কি অ্যানালাইটিক্স পারি, বা আমার, আমি ভালো ভালো রেজাল্ট আমি আনতে পারি। হ্যাঁ, কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়েও আমরা কি করতে পারবো। তো আপনার তো ভালো রেজাল্ট থাকবে না, কোনো সমস্যা না, আপনি জাস্ট এই পেজটাকে দেখালেই হবে, ঠিক আছে, দিলাম। তো এইভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি এইভাবে বিভিন্ন কিছু দেখাবেন। আপনার বিভিন্ন যে ম্যাট্রিক্স গুলা, এই যে সেটিংস গুলো, আপনার ড্যাশবোর্ড সেটিংস, আপনার ড্যাশবোর্ড দেখাবেন, আপনার কন্টেন্ট গুলো দেখাবেন, হ্যাঁ, কন্টেন্ট গুলো যে আপনি পাবলিক করছেন, এসইও করতেছেন, এগুলা এগুলো আপনি আপনি দেখাবেন। তারপর বিভিন্ন কন্টেন্টের ভিতরে গিয়ে যে আপনি টাইটেল, সাবটাইটেল এগুলো লিখতেছেন, টাইটেল লিখতেছেন, সাবটাইটেল লিখতেছেন, ট্যাগ দিচ্ছেন, এখানে স্ক্রিনশট নিয়ে আপনি 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 দেখাবেন। হ্যাঁ, তো আপনি মূলত আনুমানিক 15 থেকে 20টা আপনি ভেবে স্ক্রিনশট নেবেন। তো অর্ধেক স্ক্রিনশট হবে আপনার চ্যানেলের বাইরে থেকে, চ্যানেলের বাইরে, যে চ্যানেলের মূল মূল চ্যানেলের পেজটা, এরকম বাইরে থেকে আরো 10-12টা থাকবে চ্যানেলের ভিতরে। ভিতরে কি কি, যে আপনি কিওয়ার্ড দিচ্ছেন, এটা একটা, আপনি টাইটেল লিখতেছেন, ডেসক্রিপশন লিখতেছেন, এটা একটা, আপনি সঠিকভাবে কিওয়ার্ড দিতে পারতেছেন, হ্যাঁ, এটা একটা, এই যে সঠিকভাবে আপনি কিওয়ার্ড দিতে পারতেছেন, হ্যাঁ, এটা একটা, আপনি ভালোভাবে আপনি ট্যাগ লিখতে পারতেছেন, এটা আর একটা, মানে কিওয়ার্ড বা ট্যাগ লিখতে পারতেছেন, এটা একটা, আপনি খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতেছেন, হ্যাঁ, ক্যানভা দিয়ে থাম্বনেল তৈরি করতেছেন বা ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করতেছেন, এটা একটা,
মানে কাজ করা অবস্থাতে। ঠিক আছে, ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে হ্যাঁ এগুলো আপনিই করছেন। কারণ ওরা যেভাবে দিয়েছে এইভাবে যদি দেন, তাহলে ক্লায়েন্ট অনেক সময় মনে করবে যে এটা কি আসলে আপনি করছেন, ক্লায়েন্টের মনে কনফিউশন থাকবে। আর আপনি যদি ওই চ্যানেলের ভিতরে ঢুকে বিভিন্ন ড্যাশবোর্ড এটা সেটা বিভিন্ন স্ক্রিনশট দিলে, তখন ক্লায়েন্ট নিশ্চিত হবে যে হ্যাঁ এটা আপনার চ্যানেল। কারণ আপনার চ্যানেল ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। ওকে, তাহলে একটা চ্যানেলের ভিতরে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এটা সেটা অনেক কিছু আছে। ওগুলোতে কিভাবে কি দিবেন সেটা আমি বিস্তারিতভাবে বলেছি, ওভাবে আপনারা দিতে পারবেন। আশা করি এই বিষয়টুকু বুঝতে বুঝতে পেরেছেন। এটাই হলো বিষয়। ঠিক আছে, এটাই হলো বিষয়। তো আশা করি বিষয়টুকু এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার তো আরো 10, আমি তো মাত্র দুইটা দিলাম এখানে, তাই না? এখানে আমি মাত্র দুইটা দিলাম, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে দিবেন। আরো মনে করেন আমার 10টা, আরো 15টা আছে, বা আরো 10 12টা আছে, এগুলো কোথায় যাবো? এগুলো আমি পিডিএফ তৈরি করে দেবো। হ্যাঁ, আরো মনে করেন 20টা আছে আমার। হ্যাঁ, তো 20টার মধ্যে 10টা একটা পিডিএফ, 10টা আর একটা পিডিএফ। আমি দুইটা পিডিএফ করবো 10টা দিয়ে। দেখেন, তো পিডিএফ তৈরি করার জন্য আহ আমরা যাব হলো গুগলে সার্চ করব পিডিএফ মেকার, অথবা ইমেজ টু পিডিএফ, কনভার্টার, ইমেজ টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করব। smallpdf.com, এখানে আমরা আসবো। এখানে আসার পর চুজ ফাইল, এখানে ফাইল চুজ করব। চুজ করে আমরা এখানে গ্যালারিতে একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা, মানে যে দুইটা দিয়েছি ওই দুইটা বাদে, এই দুটো তো আমি দিয়েছি অলরেডি, হ্যাঁ এই দুইটা বাদ দিলাম। 1 2 3 4 5 6, হ্যাঁ, 7 8 9, হ্যাঁ, 10, হ্যাঁ এইভাবে 10টা দিলাম, 10টা দিয়ে ওপেন করলাম। তাহলে 10টা দিয়ে একটা পিডিএফ হয়ে গেল। এরপর আমি এগুলো দিয়ে পিডিএফ তৈরি করব। পিডিএফ তৈরি করার জন্য জাস্ট আমি ক্লিক করবো উপরে, এই যে কনভার্টে ক্লিক করবো, কনভার্টে ক্লিক করলে এগুলো মিলে একটা পিডিএফ হয়ে যাবে। ঠিক আছে, কনভার্ট একটা পিডিএফ হয়ে গেল, এবং এই পিডিএফটাকে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে এই যে একটা পিডিএফ হয়ে গেল। এই যে স্ক্রিনশট, আমি এটাকে দিলাম ইউটিউব PDF 1, ইউটিউব PDF 1। ওকে, তো আমি 10টা দিয়ে একটা পিডিএফ তৈরি করলাম, আপনি আরো 10টা দিয়ে আরো একটা পিডিএফ তৈরি করবেন। ব্যাস, ঠিক আছে, আরো একটা দিয়ে আপনি আরো একটা পিডিএফ তৈরি করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই যে পিডিএফটা আমি তৈরি করলাম, এই পিডিএফ আমি অ্যাড করবো কিভাবে? আমি অ্যাড করবো যে এখানে ডকুমেন্টসে, কারণ পিডিএফ একটা ডকুমেন্টস আসলাম, ব্রাউজার ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা দিয়ে দিলাম ইউটিউব PDF Sample 1। ঠিক আছে, ইউটিউব পিডিএফ ইউটিউব PDF Sample 1 দিয়ে দিলাম, পিডিএফটা এখানে চলে আসলো। ইউটিউব PDF Sample 1 দিলাম, এখানে চলে আসলো। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে বাকি আরো 10টা পিডিএফ দিয়ে আমি আরো একটা পিডিএফ ফাইল তৈরি করবেন, তৈরি করে আপনি এখানে ব্রাউজার অ্যাড করে এখানে একটা পিডিএফ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তাহলে আমরা এই স্যাম্পল গুলো অ্যাড করবো মূলত এখানে ব্যানারে। এই আমরা দেবো কোথায়? গ্যালারিতে। গ্যালারিতে আমরা এই যে আমাদের ব্যানারের পাশে দুইটা দুইটা ইমেজ দেব। আর বাকি যতগুলো থাকবে ওই সবগুলো দিয়ে, 10টা দিয়ে এখানে একটা পিডিএফ, আরো 10টা দিয়ে এখানে একটা পিডিএফ। হুম, মনে করেন আপনার 15টা আছে, তাহলে 10টা দিয়ে একটা পিডিএফ, আরো 5টা দিয়ে এখানে আরেকটা পিডিএফ। ব্যাস, আপনার স্যাম্পল গুলা সেট আপ এভাবে করবেন। তো আমি দেখালাম আপনারা কিভাবে স্যাম্পল তৈরি করবেন এবং স্যাম্পল সেট আপ করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাজের জন্য আপনারা স্যাম্পলগুলো কিভাবে তৈরি করবেন এবং স্যাম্পল তৈরি করার জন্য স্ক্রিনশট কিভাবে নেবেন আমি বিস্তারিতভাবে দেখালাম। তো এখন কথা হলো স্ক্রিনশট কিভাবে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের একটা স্পেশাল সফটওয়্যার আছে, সেটা হলো কি, এই সেটা হলো লাইট শট, LIGSTSSOT। ঠিক আছে, লাইট শট। তাহলে আমাদের এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে, সেটা হলো লাইট শট। আমাদের না, মানে একটা সফটওয়্যার লাইট শট। আপনি লাইট শটটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এই যে লাইট শটটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ডাউনলোড ডাউনলোড লাইট শট ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনার এখানে পেয়ে যাবেন, আপনি সার্চে যদি ক্লিক করেন লাইট শট, হ্যাঁ এরকম পাতার মতো আপনার এটা পেয়ে যাবেন, পাতার মতো। ঠিক আছে, এবং আপনি এখানেও পেয়ে যাবেন।
এই যে দেখেন, আপনার এখানে যখন আসবেন নিচে টাস্কবারে, এই যে টাস্কবারে পেয়ে যাবেন। তার মানে এটা ইনস্টল করার পর টাস্কবারে এইভাবে থাকবে। ওকে, তার মানে আপনার কি, আপনার এখানে লাইট শট আছে। তখন আপনি যেটার স্ক্রিনশট নেবেন, আপনার সেটার স্ক্রিনশট নেওয়ার জন্য দেখেন আপনার কম্পিউটারে স্ক্রিনশট স্ক্রিনশট বাটন নামে বাটন আছে আপনার ল্যাপটপে। এই যে আপনার ল্যাপটপে একটা স্ক্রিনশট বাটন আছে, এই যে এটা, এই প্রিন্ট স্ক্রিন বা পিআরটিএসসি, পিআরটিএসসি নামে একটা একটা বাটন আছে। এই যে দেখেন পিআরটিএসসি, এই যে প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন নামে আপনার ল্যাপটপে একটা বাটন আছে। এই যে উপরে ডান পাশে, ওই যে 1 2 3 নিচে, এই যে উপরে উপরে ডান পাশে। হ্যাঁ, যে প্রিন্ট স্ক্রিন নামে বা পিআরটিএসসি, প্রিন্ট স্ক্রিন নামেও থাকবে, অথবা নর্মালি এটা পিআরটিএসসি সংক্ষেপে লেখা থাকে, পিআরটিএসসি। ওই যে হোম বাটনের আশেপাশে, ইনসার্ট বাটনের উপরে পিআরটিএসসি। হ্যাঁ, এটা হলো আপনার প্রিন্ট স্ক্রিন বাটন। ঠিক আছে, পিআরটিএসসি, পিআরটিএসসি এটা হলো আপনার প্রিন্ট স্ক্রিন বাটন। তো এই প্রিন্ট স্ক্রিন বাটনে আপনি প্রেস করবেন, প্রিন্ট স্ক্রিন বাটন। ওকে, প্রিন্ট স্ক্রিন বাটন। তাহলে আমি যেটার স্ক্রিনশট নিতে চাচ্ছি, মনে করেন আমি এটার একটা স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমি ওই যে পিআরটিএসসি বাটনে আমি একবার প্রেস করলাম। প্রেস করলে কি হবে, আমার এই জিনিসটা এই অ্যাশ হয়ে গেল। অ্যাশ হওয়ার পর আমি জাস্ট উপর থেকে শুরু করে লম্বা করে মাউস দিয়ে যদি টেনে নিয়ে এসে যদি ছেড়ে দিই, ব্যাস এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে এসে কোথায় চলে গেল, ডাউনলোডসে চলে গেল। হয়তো এটা ডাউনলোডসে থাকবে, নয় গ্যালারিতে থাকবে। উইন্ডোজ 11 হলে গ্যালারিতে থাকবে, উইন্ডোজ 10 হলে ডাউনলোডসে থাকবে। এই যে উইন্ডোজ 11 আমারটা এখানে গ্যালারিতে আছে, এই যে এটা। ঠিক আছে, তারপর আপনি যদি এটাকে কারেকশন করতে চান বা কোনো কিছু দাগা নিচে করতে চান, তাহলে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি এটা ওপেন উইথ পেন্টে যান। হ্যাঁ, এটাকে আপনি পেন্ট ওপেন করেন, পেন্ট ওপেন করে আপনি বিভিন্ন জিনিস জিনিসকে আপনি দাগিয়ে দেন। এই যে মনে করেন আপনি এটা দেখাতে চাচ্ছেন যে এটা আপনার নতুন একটা চ্যানেল খুলেছেন, আপনি লাল কালি দিয়ে দেখান। তারপর আপনি এই যে হোম বাটন তৈরি করেছেন, ভিডিও বাটন তৈরি করেছেন, শর্টস বাটন, মানে যেটা আপনি দেখাতে চান সেই জিনিসটা আপনি টেবিলে দাগান্বিত করে দেখাবেন, দেখিয়ে এখানে আপনি সেভ করবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এই স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর সেটাকে পেইন্টে এডিটিং মোড ওপেন করব, ওপেন করে আমরা কি করব, আমরা ইচ্ছে মতো সেটাকে দাগাবো। মানে একটা স্ক্রিনশটে তো অনেক কিছু থাকে, এবং স্পেশালি যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি অনেক কিছু থেকে, সেই জিনিসটাকে আপনি ভেবে টাকা করে দেবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার স্ক্রিনশট নিতে হবে, এবং স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা ওপেন হইতে গিয়ে পেন্ট মোডে যাবেন। পেন্ট মোডে গিয়ে আপনার এবিবে কি, এই যে এখানে টাইটেল লিখেছেন, আপনি এখানে একটু লাল কালি দিয়ে একটু দাগান্বিত করে দেন, যে দেখেন আমি টাইটেল লিখেছি। হ্যাঁ, তার মানে এটার প্রতি দৃষ্টি আকৃষ্ট করা, যেরকম আমি টাইটেল লিখেছি। হ্যাঁ, মানে আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি টাইটেল ভালোভাবে আপনি লিখতে পারেন। তো সুতরাং আপনি কি জাস্ট টাইটেলটা মার্ক মার্ক করে দিলেন, করে দিয়ে আপনি সেভ করেন। ঠিক আছে না? ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। ওকে, ঠিক আছে, এটুকু হলো বিষয়। তো কিভাবে সেট করবেন, কিভাবে স্ক্রিনশট তৈরি করবেন, কোন সফটওয়্যার দিয়ে তৈরি করবেন, কিভাবে স্ক্রিনশট গুলো সিলেক্ট করবেন, আমি বিস্তারিত বুঝলাম, এবং কিভাবে স্ক্রিনশট গুলা বা পোর্টফোলিও গুলো সেট করবেন। ওকে, কোন কাজের জন্য, ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এই কাজের জন্য আমাদের একটা জিনিস শেষ। এরপর আমি এখন বুঝাবো অন্য আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব ম্যানেজমেন্ট, তাই না? ইউটিউব ম্যানেজমেন্ট কোথায়, চ্যানেল ক্রিয়েশন সেট আপ, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল ম্যানেজার। হ্যাঁ, ইউটিউব চ্যানেল ম্যানেজার কাজের জন্য আপনি কিভাবে কি করবেন। তো ইউটিউব চ্যানেল ম্যানেজার কাজের জন্য মূলত আপনাকে যেটা প্রুভ করতে হবে, যে আপনি ইউটিউবের সবকিছু পারেন। আপনার মানে চ্যানেল ম্যানেজারের মূল কাজটা কি, মূল কাজটা হলো ভিডিও আপলোড করা, ভিডিও ভালোভাবে টাইটেল লেখা। না, প্রথম চ্যানেল ম্যানেজারের কাজগুলো হলো প্রথমত ভিডিও তৈরি করা। তাহলে আপনি যে খুব ভালো ভিডিও এডিটিং পারেন সেটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর হলো ভিডিও আপলোড করা।
আপলোড করার সময় টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, তারপর হচ্ছে চ্যানেল, মানে আপনি এন্ড স্ক্রিন, কার্ডস, এগুলো আপনি খুব ভালোভাবে দিতে পারেন। ওইটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনার, আপনি খুব ভালো মানের থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, মানে ভালো মানের গ্রাফিক ডিজাইনার হলেও না হলেও সমস্যা নেই, কিন্তু আপনি খুব ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারেন, এটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি খুব ভালো মানের এসইও করতে পারেন, কারণ একজন চ্যানেল ম্যানেজার হিসেবে আপনার কাজ হবে প্রতিনিয়ত ভিডিওগুলোকে র্যাঙ্কিং করা। আপনি খুব ভালো মানের ভালোভাবে ভিডিও র্যাঙ্কিং করতে পারেন, ভিডিও এসইও করতে পারেন, সেটা আপনাকে আপনাকে বুঝতে হবে। এইভাবে আপনি জাস্ট বুঝাবেন, ঠিক আছে? এদিকে আপনি যত ভালোভাবে জিনিসগুলো বুঝাবেন তত ভালোভাবে কি হবে, ক্লায়েন্ট আপনাকে মানে প্রিফার করবে। মানে তাহলে ইউটিউব চ্যানেল ম্যানেজারের কাজের জন্য সবকিছু আপনাকে জানতে হবে, একটু যেটা আমরা যা কিছু শিখেছি সবকিছু আপনি জানবেন। ভিডিও এডিট করা, ভিডিও মেক করা, ভিডিও আপলোড করা, থাম্বনেল তৈরি করা, কিওয়ার্ড দেওয়া, এসইও করা, তারপর হচ্ছে আহ, ওই সাবটাইটেল লেখা, এন্ড স্ক্রিন করা, হ্যাঁ, তারপর ভিডিও আপলোড করার পর ভিআইডি আইকিউ বা টিউবার দিয়ে এসইও করা। ঠিক আছে, মানে এ টু জেড একদম টোটাল কাজ। ওকে। তো এখন এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা তো প্রাথমিকভাবে আমরা আমাদের নিজের নলেজ দিয়ে চিন্তা করব। আমরা নিজের নলেজ দিয়ে চিন্তা করলাম যে কি কি দরকার একজন ইউটিউব চ্যানেল ম্যানেজারের জন্য, কি কি দরকার, কি কি কাজ দরকার। আপনি প্রথমত নোট করলেন, আমি যে কথাগুলো বললাম এগুলো আপনি নোট করলেন। তারপর আপনার কাজ হলো এই বিষয়গুলো যেটা আপনি এক্সপার্ট, এটা কিভাবে প্রমাণ করা যায়। প্রথমত আপনি ভিডিও এডিটিং এক্সপার্ট, এটি কিভাবে প্রমাণ করবেন আপনি চিন্তা করেন। আপনি ক্যামটাসিয়া বা অ্যাডোব প্রিমিয়ার প্রো স্ক্রিন করেন, আপনি কোনো একটা কিছু এডিট করতেছেন, সেই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, তাহলে ভিডিও এডিটিং আপনি পারেন, কোন সফটওয়্যার পারেন সেটা মোটামুটি ক্লায়েন্ট বুঝে গেল। আপনি খুব ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারেন, কোন সফটওয়্যার দিয়ে থাম্বনেল তৈরি করেন, ক্যানভা দিয়ে নাকি ফটোশপ দিয়ে কিভাবে করেন, থাম্বনেল তৈরি করা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেন, তাহলে ক্লায়েন্ট বুঝলো যে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। হ্যাঁ, তারপর আপনি খুব খুব ভালোভাবে টাইটেল লিখতে পারেন, টাইটেলের মধ্যে কিওয়ার্ড সেট করতে পারেন। হ্যাঁ, এটা দেখান, টাইটেল লেখেন, লেখার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে ইয়া করে দেখান। তারপরে ডেসক্রিপশন, ট্যাগ, এটা সেটা আরো যা কিছু আছে সব কিছু আপনি এভাবে করেন। ঠিক আছে? তো এরপরে আপনি কি করেন, আপনার মতো করে আপনার প্রিপারেশন শেষ হইলো। এবার আপনি দেখেন, এবার আপনি আপনার মতো করে দেখেন, আপনার মতো করে আপনি দেখেন কিভাবে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? আপনার মতো করে আপনি এবার দেখেন যে ইউটিউব কোন কাজটা, মানে থাম্বনেল। আচ্ছা, আমরা তো সুইচ টু বাইকে যাবো, সুইচ টু বাইকে গিয়ে আমি দেখি ইউটিউব চ্যানেল ম্যানেজার। এখন চ্যানেল ম্যানেজারের কাজের জন্য কারা কিভাবে স্যাম্পল তৈরি করছে আপনি দেখেন। এই যে ইউটিউব চ্যানেল ম্যানেজার, আপনি তো দেখেন যে সে কি কি দিয়েছে। ইউটিউব পার্টনার, এটা দরকার নেই। সে খুব ভালো মানে টাইটেল, থাম্বনেল তৈরি করতে পারে। ওয়াই সিগমা সিগনোর পিপল, আচ্ছা। টেন আনটোল্ড, এই যে সে খুব ভালো মানে কি থাম্বনেল তৈরি করতে পারে, এটা সে দেখালো। এটাও থাম্বনেল তৈরি করতে পারে, এটা দেখালো। এটাও থাম্বনেল। এখানে সে দেখিয়েছে গ্রো ইউর ইউটিউব, মানে সে কতজন, এই 2300 জন সাবস্ক্রাইবার করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম করেছে। হ্যাঁ, মানে কোন কোন একটা নতুন চ্যানেলকে সে সাবস্ক্রাইবারও করেছে, ইয়াও দিয়েছে। 576 কতটা ভিউ, যাই হোক এটা এখানে কিছু নাই। হ্যাঁ, তারপর এখানে সে যে ভিআইডি আইকিউ স্কোর, এই ভিআইডি আইকিউ এসইও স্কোর 100-তে 100 করেছে। ট্যাগ কাউন্ট করেছে 5/5, কিওয়ার্ড ডেস্টিনেশন করেছে 5/5। হ্যাঁ, তো আপনি এভাবে করবেন, এভাবে স্ক্রিনশট দেবেন, আপনারটা 100-100 না হলেও চলবে। ঠিক আছে? আপনারা সবাই এটা বুঝতে পারতেছেন যে এটা এসইও, ভিডিও এসইও, ট্যাগ র্যাঙ্কিং। হ্যাঁ, সে বিভিন্ন ট্যাগ, ওই যে এটা আপনারা বুঝতে পারতেছেন ভিআইডি আইকিউর যে ট্যাগ র্যাঙ্কিং, যেমন সে এই ট্যাগটা দিয়েছে, এই ট্যাগটা ফার্স্ট র্যাঙ্কিং করছে, এই ট্যাগটা দিয়েছে, এই ট্যাগটাও ফার্স্ট র্যাঙ্কিং করছে, এইটাও সেকেন্ড র্যাঙ্কিং। হ্যাঁ, বিভিন্ন ট্যাগ গুলো সে দিয়েছে, কোন কোন ট্যাগ ফার্স্ট র্যাঙ্কিং, কোন কোন ট্যাগ সেকেন্ড র্যাঙ্কিং, এগুলো সে কি এখানে শো করতেছে। মানে সে যে খুব ভালো এসইও করতে পারে এটার এক স্ক্রিনশট দিয়ে সেখানে বোঝালো। তারপর টপ জিওগ্রাফি, বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে মানুষ তাকে দেখতেছে। ইউনাইটেড স্টেটস থেকে 80.50। আপনারা চ্যানেল অ্যানালিটিক্সে গেলে এই চার্টটা পাবেন, কোন কোন জায়গা থেকে দেখতেছে, মানে অডিয়েন্স চ্যানেল ইয়াতে গিয়ে
অডিয়েন্সে গেলে আপনারা আপনারা এগুলো পাবেন। হ্যাঁ, মানে ওই যে এখান এখান থেকে আর কি ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিউতে গেলে পাবেন। অ্যানালিটিক্সে যাবেন, অ্যানালিটিক্স থেকে ওভারভিউ, এই যে অডিয়েন্সে গেলে আপনি পাবেন এখানে নিচে গেলে কোন কোন দেশ থেকে দেখতেছে, কিভাবে দেখতেছে, কত পার্সেন্ট ছেলে দেখতেছে, কে কোন মেয়ে দেখতেছে, এজ এন্ড জেন্ডার, এই যে টপ জিওগ্রাফিক, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে কতজন, কত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট, সৌদি আরব থেকে কত পার্সেন্ট, সবকিছু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে সে দিয়ে যে সে দেখাচ্ছে যে ইউনাইটেড স্টেটস থেকে সে অনেক বেশি পরিমাণে মানুষ দেখে। ঠিক আছে। তারপরে উম এটা সে একটা থাম্বনেল দিয়েছে, এটা একটা আরেকটা থাম্বনেল, হাউ টু ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। ওই যে এখানে আহ, কিভাবে তার ভিডিওগুলো পাইছে, মানে ভিডিও সোর্স সে দেখিয়েছে। ইউটিউব রিকমেন্ডেড করছে কত, 2.0 কে, ইউটিউব কম থেকে করছে এত, মানে ভিডিও কোত্থেকে দেখছে, মানে ভিডিও সোর্সটা কি সেটা সেখানে দেখিয়েছে। এই যে আপনি যদি দেখেন যে সোর্স, অথবা কোথায় অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে ওভারভিউ, ওই ভিডিও সোর্সটা কি, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ, ভিডিও কন্টেন্টের আমাদের সোর্সটা কি, মানে কোন কোন সোর্সে আসছে। অডিয়েন্স, অডিয়েন্স, রিটার্নিং সাবস্ক্রাইবার এত, এই যে কোন কোন সোর্সে আসছে, রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, যাই হোক আপনারা তো এগুলো দেখবেন। ডিভাইস, মোবাইল ফোন থেকে কতজন দেখে, কম্পিউটার থেকে কতজন দেখে, এজ এন্ড জেন্ডার, আপনি এগুলোর স্ক্রিনশট দিতে পারেন, টপ জিওগ্রাফিক থেকে কি করলে এগুলো এগুলো দিতে পারেন। ঠিক আছে। এটাও আছে, এই যে যেটা আমি এখন দেখিয়েছি, এটা আপনারা পাবেন যে কোন কোন সোর্স থেকে আসলো, যে ইউটিউব থেকে, হোম পেজ থেকে কতজন আসলো, ইউটিউব সাজেশন থেকে কতজন কতজন আসলো, বাইরের ওয়েবসাইট থেকে কতজন আসলো, এভরিথিং। হ্যাঁ। তারপর দেখেন এখানে আহ, একটা মোবাইল ভিউ দিয়েছে, মোবাইল থেকে কিভাবে চ্যানেলের ব্যানারটাকে দেখা যাচ্ছে, কিভাবে টাইটেলটাকে দেখা যাচ্ছে, কিভাবে ভিডিওগুলো দেখা যাচ্ছে। সে একটা তার তৈরি করে একটা চ্যানেলের মোবাইল স্ক্রিনশট সে দিয়েছে। এটা একটা থাম্বনেল। হ্যাঁ, এটা একটা থাম্বনেল। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রথম বিষয় হলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমাদের কনসেপ্টটা কি, যে ইউটিউব চ্যানেল ম্যানেজারের কাজ করার জন্য কি কি বেশি স্কিল দরকার, সেই জিনিসগুলো আপনি নোট ডাউন করেন। যে ভিডিও এডিটিং দরকার, থাম্বনেল তৈরি করার জন্য খুব ভালো থাম্বনেল ডিজাইন তৈরি করা দরকার, এসই করা দরকার, ভিডিও আপলোড করা দরকার। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি চিন্তা করেন যে ভিডিও, যে আমি ভালো ভিডিও এডিট করতে পারি, এটা আমি কেমনে বুঝাবো। কি কি স্ক্রিনশট দেবো, কোন কোন সফটওয়্যারের স্ক্রিনশট দেবো, আমি যে ভালো এই, ইয়া দিয়ে করতে পারি, থাম্বনেল তৈরি করতে পারি, এটা আমি কিভাবে বুঝাবো। আপনি যদি বলেন যে আপনি এআই ব্যবহার করে আপনি খুব ভালো থাম্বনেল তৈরি করতে পারেন, তাহলে ক্লায়েন্ট এটাকে খুব বেশি পছন্দ করবে। কারণ এআই দিয়ে তৈরি করলে খুব ভালো মানের থাম্বনেল তৈরি হয়। মানে শুধু এআই দিয়ে তৈরি করলেই হবে না, আপনাকে মানে বিভিন্ন আলাদা আলাদা এলিমেন্টস তৈরি করে, এআই দিয়ে আলাদা আলাদা এলিমেন্টস তৈরি করে সেগুলোকে আপনি একটা থাম্বনেলের উপর বসাবেন। হ্যাঁ। তো এইভাবে অনেকগুলো বিষয় আছে কিভাবে কি করবেন, আপনি গিকগুলো দেখলে সেটা আপনার আইডিয়া আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কি কি স্কিল দরকার, তারপর সেই স্কিলগুলি কিভাবে প্রমাণ করবেন সেটা চিন্তা করবেন। হ্যাঁ, আপনার মতো করে আপনি একটা প্ল্যান করবেন। তারপর আপনি বিভিন্ন গিকগুলো দেখবেন। বিভিন্ন গিকগুলো দেখার পর আপনার একদম ক্লিয়ার কনসেপ্ট আপনি পাবেন, যে অন্য কেউ কিভাবে দেখিয়েছে, আপনাকে কিভাবে দেখাতে হবে। হুম। আচ্ছা, তারপর লাস্ট আরেকটা কাজ যেটা আমরা আজকে করলাম, ইউটিউব, কি কাজ এটা, ইউটিউব এসইও, তাই না? ইউটিউব এসইও আমরা লিখে যদি সার্চ করি, ইউটিউব এসইও লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমরা যে ইউটিউব এসইও পাচ্ছি, আই উইল বি ইউর বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ঠিক আছে। ইউটিউব এসইও এক্সপার্ট, আই আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। তো এই এসইও, এসইওর জন্য আপনি কি কিভাবে কি করবেন, সেম আমার বাকি দুইটা ক্লাস এর আগে দুইটা স্যাম্পল তৈরি যদি আপনি বুঝে থাকেন, এটাও সেম। আপনি বুঝবেন যে ইউটিউব এসইওর জন্য কি দরকার, ভিআইডি আইকিউ দরকার এবং টিউব বাড়ি দরকার। তাহলে আপনি ভিআইডি আইকিউ নিয়ে করেন। ভিআইডি আইকিউতে আপনি ওখানে 5x5 করতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন, ভিডিও আইকিউ, ভিআইডি আইকিউর মাধ্যমে টাইটেল লিখতে পারেন, নর্মালি ভিআইডি আইকিউর মাধ্যমে লিখতে পারেন। আবার এই আপনি ভিআইডি আইকিউর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওটা দিয়ে আপনি লিখতে পারেন।
আপনি ট্যাগ গুলো কাউন্ট করতে পারেন, কোন কোন ট্যাগ র্যাঙ্কিং হচ্ছে সেটা করতে পারেন। মানে ভিআইডি আইকিউর ভিতরে যা যা কিছু আছে প্রত্যেকটা অংশ আপনি আলাদা আলাদা ভাবে দেখাইতে পারেন। হ্যাঁ, ব্যাস আপনার ইয়েটা হয়ে গেল। এই যে আমাদের ভিআইডি আইকিউ আছে। তো মূলত ভিআইডি আইকিউ, আচ্ছা, এসইউর বিষয়টা কি, ইউটিউব এসইউ মানে কি? মানে হলো প্রথমত, হলো এটা আপনি খুব ভালো মানের টাইটেল তৈরি করতে পারেন। ভালো এসইও কখন হয়? ভালো এসইও হলো যখন আপনি খুব ভালো মানের টাইটেল লিখতে পারবেন, খুব ভালো মানের আপনি টাইটেল লিখতে পারবেন, খুব ভালো মানের ডেসক্রিপশন লিখতে পারবেন, ডেসক্রিপশনের মধ্যে ট্যাগ দিতে পারবেন, এটার মধ্যে ট্যাগ দিতে পারবেন। তারপর খুব ভালো মানের আপনি এখানে কি ট্যাগ দিবেন। তাহলে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তিনটা হলো মেইন জিনিস। তারপর হলো এই যে এন্ড স্ক্রিন দিবেন, খুব এন্ড স্ক্রিন দিবেন, সাবটাইটেল দিবেন। হ্যাঁ, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এন্ড স্ক্রিন এবং সাবটাইটেল, এই পাঁচটা হচ্ছে একদম কি বেসিক লেভেলের আপনার এসইও। হুম তারপরে কি করবেন আপনি ভিআইডি আইকিউর মাধ্যমে আপনি ট্যাগগুলোকে র্যাঙ্কিং করবেন। এই ভিআইডি আইকিউর মধ্যে আপনার 5/5 করবেন সবগুলোকে। তারপর এই ভিআইডি আইকিউ এসই স্কোর বাড়াবেন। তারপর ভিআইডি আইকিউ যে টাস্কগুলো আপনাকে দিবে সেই টাস্কগুলো আপনি করবেন। ওই যেগুলো যেগুলো করা নাই, যেমন ফেসবুকে শেয়ার করা নাই, একটা ফেসবুকে শেয়ার করবেন। আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়া নাই, কমেন্টসে রিপ্লাই দিবেন। বিএডিআই কেউ যা যা দিবে সেগুলো আপনি করবেন। এবং করার পরে আপনি সেটার একটা স্ক্রিনশট নেবেন যে দেখো বিএডিআই কেউ আমাকে যা যা সাজেস্ট করছিল আমি সবকিছু করছি। আমার বিএডিআই কেউ, কেউ গেল কোথায়? এই যে এখানে, ঠিক আছে। বিএডিআই কেউ আমাকে যা যা সাজেস্ট করছিল আমি সবকিছু করছি। ঠিক আছে না? এই যে আপনি দেখেন, এই যে আপনি এখানে বলবেন এই যে ভিএডিআই কিউ স্কোর। হ্যাঁ, এই যে ভিএডিআই কেউ আমাকে যা যা সাজেস্ট করছিল, এই যে এখানে ট্যাগ বাই ট্যাগের মধ্যে কত অ্যাকশনেবল, এটার একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এটা নেবেন। হ্যাঁ, তারপরে চেক লিস্ট দিবেন যে সবগুলোকে টিক মার্ক করবেন, টিক মার্ক করে এটা স্ক্রিনশট নেবেন যে দেখো বিএডি আইকিউ যা কিছু বলছে সবকিছু আমি করতে পারছি। তারপর স্কোর গুলো বাড়াবেন, স্কোর গুলো বাড়িয়ে এখানে এটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন সেই কিওয়ার্ড গুলো যে র্যাঙ্কিং করছে সেটা আপনি দিবেন, এই কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, এটা র্যাঙ্কিং করছে, কোন কোনগুলো র্যাঙ্কিং করছে সেগুলো আপনি দিবেন। ঠিক আছে। এইভাবে ভিআইডি আইকিউর মধ্যে যা কিছু আছে, যা কিছু আপনি শিখেছেন সবগুলো দিবেন। তাহলে আপনি যে খুব ভালো এসইও করতে পারেন তার মধ্যে সেই জন্য কি, একটা হচ্ছে খুব ভালো আপনি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, এন্ড স্ক্রিন এবং সাবটাইটেল, এই পাঁচটা আপনি খুব ভালোভাবে করতে পারেন। এটা একটা পার্ট। আর একটা পার্ট হলো ভিআইডি আইকিউর সংক্রান্ত যে বিষয়গুলো। হ্যাঁ, এই দুইটা জিনিস যদি আপনি সুন্দরভাবে দেন ব্যাস আপনার এটা আপনি বুঝাতে পারবেন যে আপনি খুব ভালোভাবে এসইও করতে পারেন। ও আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হলো থাম্বনেল। আপনি খুব ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, এই চারটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এসইওর জন্য। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল, এই চারটা হলো কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কাজটা করবেন। ঠিক আছে, আমি তাহলে বিষয়টা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসের মধ্যে শিখলাম প্রথমত, আহ মানে এই ক্লাসের মধ্যে আমি শিখলাম কিভাবে আপনারা ইউটিউবের যে তিনটা কাজ সেই তিনটা কাজের জন্য স্যাম্পল কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত আমি বলেছি। আমার এই ক্লাসটা যদি আপনি পরিপূর্ণভাবে করে থাকেন তাহলে আপনি স্যাম্পল, আপনি ইউটিউবের জন্য তিনটা গিগ তৈরি করতে পারবেন এবং সেই তিনটা গিগের জন্য আলাদা আলাদা স্যাম্পল তৈরি করতে পারবেন। প্রত্যেকটা গিগের জন্য কমপক্ষে 12 থেকে 20টা স্ক্রিনশট। কিভাবে স্ক্রিনশট নেবেন, কিভাবে বুঝাবেন যে আপনি ভালো করতে পারেন। আশা করি আপনারা কি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন আপনারা আমার এই ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা খুব ভালোভাবে দেখবেন। ভিডিওটা দেখে দেখে স্ক্রিনশট গুলো তৈরি করবেন, কারণ আমার কথাগুলো আপনি ভুলে যাবেন। অবশ্যই আপনাকে ভিডিওতে দেখে দেখে স্ক্রিনশট গুলো তৈরি করতে হবে। এটাই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন। আমি এই রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।